আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম করছি আবার একটি নতুন ভিডিওতে। আজকের ভিডিওর বিষয় ডাউনলোড ম্যানেজার। আমরা অনেকেই পিসিতে ডাউনলোড ম্যানেজার ব্যবহার করে থাকি, বহুল প্রচলিত ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার। তবে আরেকটি রয়েছে এফডিএম ফ্রি ডাউনলোড ম্যানেজার। তবে এগুলো তো আমরা পিসিতে ব্যবহার করি, কিন্তু আজকে আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি মোবাইলে আমরা এটা কিভাবে ব্যবহার করব। আরেকটা বিষয়, কম্পিউটারে যে ডাউনলোড স্পিড আপনি পেয়ে থাকেন, মোবাইলেও কিন্তু কোনো অংশে কম না। আমরা একটা দেখব যে আসলে মোবাইলে কিভাবে এফডিএম ডাউনলোড করব এবং কোন ব্রাউজারের সঙ্গে এফডিএমটাকে আমরা লিঙ্ক করব। তারপরে আমরা একটা ফাইল ডাউনলোড করে দেখব যে আসলে ডাউনলোড স্পিড কিরকম হয়। তো দেখতে থাকুন পুরো ভিডিও। ডাউনলোড করব এই জন্য প্রথমে প্লে স্টোরে প্রবেশ করছি। প্লে স্টোরে প্রবেশ করে প্রথমে আমরা এফডিএম অর্থাৎ ফাইল ডাউনলোড ম্যানেজার এটি আগে প্রথমে আমরা ডাউনলোড করে নেই। এফডিএম লিখে সার্চ বারে চাপ ক্লিক করার সঙ্গেই দেখবেন যে এফডিএম চলেছে। আরেকটি লক্ষণীয় বিষয়, আপনারা এফডিএম এই লেখাটিতে টাচ করলে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে ফ্রি ডাউনলোড ম্যানেজার, এটা কোনো প্রকার কন্টেন্টস কোনো অ্যাড নেই এবং কোনো এখানে পারচেসের কোনো ঝামেলা নেই, একেবারে টোটালি একটা ফ্রি একটা অ্যাপস আর কি। তো আমরা এরপর ইনস্টল করে নেই। আচ্ছা, এরপর যেহেতু এটা হয়ে গেছে, এখন আমরা আরেকটা ডাউনলোড করে নেব, একটা ব্রাউজার ডাউনলোড করব। আমরা জানি পিসির জন্য জনপ্রিয় একটি মজিলা একটি ব্রাউজার। আমরা মোবাইলের জন্য এই মজিলা ফায়ারফক্সটি ডাউনলোড করব। তো মজিলা কেন ডাউনলোড করতেছি আমি এখানে টাচ করে দেখি। দেখুন এখানে মজিলা, এটাও কিন্তু আসলে ফ্রি, কোনো প্রকার অ্যাডের ঝামেলা নেই। আপনি এই বিরক্তিকর কোনো ব্রাউজ চলাকালীন কোনো বিরক্তিকর বিজ্ঞাপন আসবে না। আবার এটা কোনো পার্সেলের কোনো ঝামেলা নেই। তো আমরা এটাকেও ইনস্টল করে ফেলি। ব্যাস, দুটো অ্যাপস ডাউনলোড করা শেষ। তো এখন আমরা প্রথমে যে এফডিএম ডাউনলোড করলাম, আমরা সেই প্রথমে এফডিএমটি এখানে চালু করে নেব। এফডিএম এফডিএম এখানে ফার্স্ট টাইম রান হচ্ছে। আমরা যদি এরকম আসে তাহলে এখানে পারমিশন অ্যালাউ দিয়ে দিব। তো দেখুন, এই হচ্ছে এফডিএম, আমরা পারমিশন দিয়ে দিলাম। এফডিএম এ আর তেমন কোনো কাজ নেই, আমরা এটাকে বন্ধ করে দেবো। হ্যাঁ, ইচ্ছা করলে আপনি এখানে সেটিং আছে, সেটিং এ গিয়ে আপনি ডাউনলোড সেটিং করে নিতে পারেন। তো আপাতত আমি কোনো ডাউনলোড সেটিং এ যাচ্ছি না, তো যা আছে তাই থাকবে। এখন যে কাজটি আমরা করব, আমরা মজিলা যে ব্রাউজারটি এইমাত্র ইনস্টল করে নিলাম, সেটা আমরা টাচ করে আমরা ডিফল্ট করে দেই। আমি ডিফল্ট হিসেবে ব্যবহার করব মজিলা, ডিফল্ট করে দিলাম। এরপর বলছে যে ফায়ারফক্স উইজেটের কথা বলতেছে, দরকার নেই, আমি ডেস্কটপে কোনো প্রকার আইকন রাখবো না। আর বলছে যে সাইন ইন করতে বলছে, এটা সাইন ইন আমার করার প্রয়োজন নেই। আচ্ছা, তারপরে নোটিফিকেশন হেল্প ইউ স্টে সেফার উইথ ফায়ারফক্স, আপনি ইচ্ছে করলে নোটিফিকেশনটা অন করে রাখতে পারেন। আমি এখানে অন করে রাখলাম, এখানে ফার্স্ট টাইম অ্যালাউ দিয়ে দিলাম। তারপরে এখানে থিম, আমার ফায়ারফক্সের থিমটা কেমন হবে, তো সিস্টেম অটো যা আছে তাই থাক, সেভ কন্টিনিউ করে দিলাম। এরপর এখানে বলছে যে টুলবার, টুলবার আসলে টপের দিকে থাকবে না বটমের দিকে থাকবে। তো আচ্ছা, সব সময় তো টপেই থাকে, তো আমি এটা একটু বটমে দিয়ে দিলাম। হ্যাঁ, সেভ কন্টিনিউ। আচ্ছা, তো এখন যে কাজটি আমরা করব, আমরা একটা যে কোনো একটা না, আরো আমরা সেটিং করে নিব। আমরা এখন কি করব, থ্রি ডট রয়েছে নিচের দিকে, থ্রি ডটে আসলাম, আসার পরে কি করব, আমরা সেটিং অপশনে চলে আসব। সেটিং এ আসার পর আমরা এখানে ডাউনলোড যে রয়েছে, ডাউনলোডটি আমরা খুঁজে বের করি। কোথায় রয়েছে ডাউনলোড, আপনারা খেয়াল করুন ডাউনলোড রয়েছে। ডাউনলোড এখানে উপরে একটা রয়েছে যে ম্যানেজ ডাউনলোডস উইথ অ্যানাদার অ্যাপ, আমরা এটাকে এখান থেকে অন করে দেব। ব্যাস, এইটুকুই কাজ। এখন আমরা একটা যে কোনো একটা পিসির জন্য একটা একটা ভিএলসি প্লেয়ার, আমরা তো জানেন যে এটা একটা পিসির জন্য ভিএলসি মিডিয়া প্লেয়ার, সবাই এটা জানেন। আমরা দেখি একটা ভিএলসি মিডিয়া প্লেয়ার আমরা ডাউনলোড করতে পারি কিনা। তো এখন এখানে হচ্ছে মোবাইল উপযোগী সব শো করতেছে, আমরা এটাকে ডেস্কটপ মোডে নিয়ে যাই। আমরা ব্রাউজারটিকে ডেস্কটপ সাইটে নিয়ে যাই। এবার দেখুন আমরা ভিএলসি পেয়ে গেছি। আমরা কাজ করব ভিএলসির যে অরিজিনাল
ভিডিও ল্যান, এই যে উপরে রয়েছে ভিডিও ল্যান, আমরা ভিএলসি এই লিঙ্কটাতে প্রবেশ করলাম। প্রবেশ করার পর এখানে দেখুন, এখানে রয়েছে ডাউনলোড ভিএলসি রয়েছে, আমরা এখানে একটা টাচ করে দেব। দেওয়ার পরে এখানে অফিসিয়াল ডাউনলোড লিঙ্ক রয়েছে, আমরা উইন্ডোজ গেট ভিএলসি ফর উইন্ডোজ আমরা এইখানে টাচ করে দেব। তারপরে একটু অপেক্ষা করি। তো এখানে ডাউনলোড এখনো স্টার্ট হয়নি, পুনরায় আমরা আরেকবার টাচ করে দিই ডাউনলোড ভিএলসি। আচ্ছা, এখন একটু অপেক্ষা করতে হবে, যে ফিউ সেকেন্ড, এখানে কিছু সেকেন্ডের মধ্যেই ডাউনলোডটা স্টার্ট হবে। দেখুন, এবার দেখুন বন্ধুরা, যেহেতু ওখানে আমি টিক ওপেন করে দিয়েছি, যার কারণে এখানে আপনাকে অপশন দেখাচ্ছে যে আপনি এফডিএম এর মাধ্যমে ডাউনলোড করবেন না ফায়ারফক্সের মাধ্যমে ডাউনলোড করবেন। তো আমরা এই ফাইল ডাউনলোড ম্যানেজার এটা টাচ করে দিলাম। এবার দেখি আমার ডাউনলোড শুরু কতটুকু স্পিড পাওয়া যায়। এখানে একটা খুব ভালো একটা বিষয়, ডাউনলোড ফাইলের নাম দেখাচ্ছে এবং আপনি কোথায় সেভ করবেন সেটা কিন্তু আপনাকে এখানে অপশন দিচ্ছে। আপনি ইচ্ছা করলে এখান থেকে আপনি অপশন চেঞ্জ করে দিতে পারেন। এইভাবে এখানে টাচ করে আপনি এখানে অপশন আপনি চেঞ্জ করে দিতে পারেন। তো আপাতত আমার ডাউনলোডে থাকলো এইভাবে। এবার ডাউনলোড এই আইকনে একটা টাচ করে দিবেন। তো বন্ধুরা দেখুন, এখানে কত হচ্ছে 2.3.49 মেগাবাইট ও 5.91 মেগাবাইট, কত দ্রুত গতিতে দেখুন এখানে ডাউনলোডের কাজটি হয়ে যাচ্ছে। তো এইভাবে আপনারা পিসির পরিবর্তে মোবাইলেও বড় বড় ফাইলগুলো ডাউনলোড করে নিতে পারেন। তো ধন্যবাদ বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্য কেউ দেখার সুযোগ করে দেবেন।